বাবার বাড়ি থেকে মেহমান আসবে তো আমার তো খুবই আনন্দ হচ্ছিল। আসসালামু আলাইকুম, লিমাস ডেইলি ব্লগে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মেহমান আসবে বাবার বাড়ি থেকে, তো সেই প্রতীক্ষায় ছিলাম। তো বিকালে মেহমানগুলো কিন্তু এসে গেছে। আর মেহমান কিন্তু আমাদের এই দেখুন গুড্ডু সোনা, আমার ভাইয়ের বউ, আমার আম্মা, বোনরা সবাই আসছে। তো মেহমানদেরকে কিন্তু আগামীকাল আসার কথা ছিল, কিন্তু সজীবের অনুরোধে তাদের কিন্তু আগের দিন বিকালে আসতে হলো। তো যাই হোক সবাই কিন্তু এসে পড়েছে। তো এখন মেহমানরা যেহেতু আসছে তাদেরকে তো আদর আপ্যায়ন করতে হবে। আর যেহেতু মা বোনেরা আসছে আমার তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক মায়েরা আনছিল অনেক মিষ্টি মিঠাই, তো সজীবকে দেখানোর জন্য কিন্তু তমা এগুলা বের করে সব একে একে দেখিয়ে নিচ্ছিল। তো সজীব বলছিল তোমরা আমার জন্য কি আনছো, তো সেগুলাই কিন্তু ওর খালামণি অনেক মিষ্টি মিঠাই আনছে। এখানে প্যারা সন্দেশ, তারপরে কালো জামুন মিষ্টি, তারপরে ও দিদা দাদুর জন্য খাবার, মানে সব কিছু মিলে অনেক কিছুই আনছিল, দই আনছিল। তো সেগুলাই কিন্তু সজীবকে দেখানো হচ্ছিল। আগামীকাল কিন্তু আরও মেহমান আসবে আমার ননদরা। তো ননদরা কিন্তু রাতে থাকতে পারবে না, এই জন্য আগামীকালই আসবে। আসলে এদেরও আগামীকাল দুপুরেই সবার দাওয়াত ছিল, কিন্তু সজীবের অনুরোধে সজীব তো কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছিল। তো যাই হোক আসছে যখন ভালোই হয়েছে। তো সন্ধ্যায় একটু চা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে তমাই কিন্তু এখানে দুধ চা আর পাউরুটি, দেখুন পোড়া রুটি। তো আমাদের সবারই কিন্তু এটা খুবই পছন্দ, আমরা প্রায় প্রত্যেকদিন সন্ধ্যায় কিন্তু এটা খেয়ে থাকি। তো সেটার একটু ব্যবস্থা করলাম, সবাই মিলে আমরা সন্ধ্যায় একটু এই যে দুধ চায়ের সঙ্গে এই পোড়া রুটি খেয়ে নিলাম। তো তারপরে যেহেতু রাতের বেলা কিছু তো রান্না করতে হবে, তো এখানে আমার ভাইয়ের বউ জাকিয়াই কিন্তু বলল আপু আমাকে দেন, আমি রান্না করব। তো যেহেতু ভাইয়ের বউ আসছে বলছে তখন আমি রান্না করলাম না, জাকিয়াই রান্নাটা করলো। তো রাতের বেলা যেহেতু পিঠা হবে এজন্য বেশি কিছু করলাম না। এখানে পার্শে মাছ দিয়ে বেগুন রান্না হবে আর মুরগির মাংস। তো এটা দিয়েই কিন্তু সবাই রাতের খাবার খেয়ে নিল। তো দেখুন এখানে পার্শে মাছ দিয়ে বেগুন রান্না হয়েছে আর এখানে মুরগি রান্না চলছে। তো এটাই দিয়ে সবাই খাওয়ার পরে কিন্তু 10টার দিকে পিঠা বানাতে বসে গেছে আমার আম্মা। তো আম্মা এখন আজকে কিন্তু দুধ চিতই পিঠা হবে, যেহেতু শীতের সময় মেহমান আসতে বাড়িতে, পিঠা না তৈরি করলে তো হয়ই না। তো তার জন্য কিন্তু এখানে আমাদের আগে থেকে ফ্রিজে গত বছরের ফ্রিজে রস ছিল, খেজুরের রস, তো সেটাই কিন্তু দিয়ে আজকে দুধ চিতই করা হবে। তো আম্মা পিঠাগুলো তৈরি করছে, এখানে রসটা আমি রেডি করব। তো এখানে পাতিলে আমি কিন্তু সেই রসটা ঢেলে দিলাম, দিয়ে আমি এখানে দুধ, মশলা, গরম মশলা, তেজপাতা দিয়ে আমি দুধটা সুন্দর করে, আর যেহেতু দুধ দেওয়া হয়েছে তো একটু মিষ্টি কম ছিল এজন্য আবার একটু চিনিও দিয়ে দিলাম। তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এটা বলক উঠিয়ে নিব। এদিকে কিন্তু পিঠা অনেকগুলো তৈরি করা হয়ে গেছে। তো যেহেতু আমার রসটা রেডি হয়ে পারছিল না, তো এজন্য কিন্তু আমার পিঠাগুলো, যেহেতু শুকনা পিঠাও খাবে সবাই, তার জন্য শুকনা পিঠাও রাখা হয়েছে। আর এদিকে রসে কিন্তু পিঠাগুলো ভিজানো হচ্ছে আর অনেক সুন্দর হচ্ছে কিন্তু পিঠাগুলো, একদম ফুলকো ফুলকো, তো একদম জালিযুক্ত, অনেক ছিদ্রওয়ালা চিতই পিঠা। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হচ্ছে। তো যাই হোক রাতে কিন্তু পিঠাটা ভিজিয়ে রাখা হয়েছে আর সকাল সকাল কিন্তু রান্না করতে চলে এসেছি। এখানে মাছ ভাজি চড়িয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু এখানে আমি গতদিন রাতেই কিন্তু মাছ মাংস সব কিছু আমি বের করে রাখছিলাম, যেহেতু সকাল সকাল রান্না শুরু করতে হবে শীতের বেলা, ছোটোবেলা, তাই আমি কিন্তু আগের দিন রাতে সব কিছু মাছ মাংস বের করে রাখছিলাম। এখানে একটু সবজি করব, তো এখানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমি প্রেশার কুকারে বসাবো। আর পিঠাটা দেখুন ভিজে এমন টইটুম্বুর হয়ে আছে, অনেক সুন্দর হয়েছিল পিঠাটা। দুধ চিতই আপনারা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন পিঠাটা কতটাই পারফেক্ট হয়েছিল।
আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, ভিজেছিল সুন্দর। তো সবাই কিন্তু এখন পিঠাটা দিয়ে সকালে নাস্তা করবে। আর এদিকে আবার একটু আমার আম্মাই কিন্তু সব রান্নাগুলো আজকে করবে। এখানে ভেটকি মাছ ভুনা করছে আর পিঠাগুলো সবাইকে দিয়ে দেওয়া হবে। এখন প্লেটে প্লেটে বেড়ে নেওয়া হয়েছে, যেহেতু সবাই কিন্তু সকালে পিঠা দিয়ে নাস্তা করবে। আর একটু এখানে আমার শাশুড়ি আম্মা কিন্তু আমাদের বাগান থেকে কচু উঠিয়ে আনছে, দেখুন খুব বড় না, তারপরে কিন্তু আমাদের বাগানের কচু খেতে অনেক মজা। এদিকে দেশি মুরগি রান্না চলছে। তো আম্মা কিন্তু সকাল থেকে একের পর এক অনেক আইটেম রান্না করছিল, আপনাদের সব কিছুই দেখাবো, আমার সঙ্গেই থাকুন। তো দেখুন কেমন ঝাল ঝাল দেশি মুরগিটা রান্না হয়েছে। তারপরে কড়াইতে দিয়েছে এখানে অনেকগুলো ডিম ভুনা করা হবে। আর সকালের নাস্তায় কিন্তু আবার পরোটাও ছিল। তো এদিকে আমি একটু পরোটা ভেজে নিচ্ছিলাম। আর রান্না কিন্তু একের পর এক আমার আম্মা রান্না করছে, যেহেতু আমি একটু গুছিয়ে দিয়েছিলাম। আর আম্মা সব কিছুই রান্না করেছিল কাঠের চুলাতে। আমাদের চুলাটা কিন্তু অনেক জলে সুন্দর, তো তার জন্য রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। তো দেখুন এখানে সব রান্নার আইটেম শেষ। তো এখানে ভেটকি মাছ ভুনা, তারপরে কচু দিয়ে বড় মাছ রান্না হয়েছে। এখানে পুঁই শাকের বিচি দিয়ে চিংড়ি মাছ, তো এটা খুব মজার খাবার। তারপরে ডিমের ভুনা, তারপর ছিল দেশি মুরগি। এখানে যে সবজিটা করা হয়েছিল সেই সবজিটা, তো যাই হোক এখানে কই মাছ ভুনা করা হয়েছে, বড় বড় কই মাছ। আর এই খাবারটা করা হয়েছিল মাছ ঝোল, অল্প মরিচ মশলা দিয়ে। আমার নন্দাইয়ের জন্য, দুলাভাই একটু অসুস্থ, তাই দুলাভাইয়ের জন্য এটা রান্না করা হয়েছিল। তো এই ছিল, দেখুন যা করা হয়েছে, যেহেতু মেহমান আসবে। আর গরুর মাংসটা কিন্তু এখনো হয়ে পারেনি, কাঠের চুলাতেই বসিয়ে দেওয়া হয়েছে। তো এটাই শুধু বাকি আছে, আর সব রান্না কিন্তু কমপ্লিট। আর রান্না যখন কমপ্লিট দুপুর হয়েছে, মেহমানও চলে আসছে প্রায় সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এদিকে সজীব আর আমার বড় নন্দাই মানে বড় দুলাভাই কিন্তু খেতে বসেছে। এদিকে মাহবুব ভাইও আসছিল। তো সবাই খাওয়া দাওয়া করে কিন্তু এখন বিদায় নিবে। আসলে খারাপই লাগছিল, আর আপনজনেরা বাড়িতে আসলে তো আসলে অনেক আনন্দ হয়। তো অনেক ব্যস্ততার মতো সময় কাটিয়েছি। আর আমাদের গুড্ডু সোনাটা দেখুন কেমন হাসাহাসি করছে। তো এখন ওরা বিদায় নিবে, তো ভ্যান গাড়িটাও এসে গেছে। তো ওদেরকে বিদায় দিতে আসলে খুবই খারাপ লাগছিল। আর আমি কিন্তু যেতে পারছিলাম না, কারণ সজীব আরও 2 দিন পরে যাবে। সজীবের জন্যই আমার ওদের সঙ্গে যাওয়া হয়নি। তো আমি 2 দিন পরেই যাব একসঙ্গে সজীবকে নিয়ে। তো এখানে গুড্ডু সোনাটা এখন বিদায় দিবে। আমার খুবই খারাপ লাগছিল, গুড্ডু সোনার সঙ্গে আমি যেতে পারছি না। তো যাই হোক ভালোই লাগছিল। তো ওদেরকে আমি বিদায় দিলাম, ওরাও রওনা হলো। তো আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।